হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইফ রিলেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রতিদিনের মতন সকাল হতেই একদম কাজের পাহাড় নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজ শনিবার, কিন্তু বোজোর স্কুল আছে, মানে এক্সাম আছে। তো শনিবার করে তো স্কুল অফ থাকে, কিন্তু এই সপ্তাহের এক্সাম আছে শনিবার করে। কারণ হচ্ছে স্কুলে আইসিএসসির সিট পড়েছে, তাই জন্য ওই পরীক্ষাগুলো মানে অ্যাডজাস্ট করার জন্য এরকম দুটো স্যাটারডেতে এক্সাম ফেলেছে। তো সেই মতো এই স্যাটারডেতে এক্সাম আছে, তাই রীতিমতো দেখো ওখানে টিফিন রেডি করে নিলাম। ওর জন্য ব্রেড জ্যাম আর ওদিকে আঙুর আর একটা মিষ্টি দিয়ে দিয়েছি। আজকে মানে লেখা পরীক্ষার ফার্স্ট স্টার্ট হচ্ছে, মানে মেন এক্সামগুলো। তো সেই মতো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, 11:30টায় ছুটি হয়ে যাবে, 1:30 অবধি আর ওয়েট করতে হবে না। তাই জন্য একটু হালকা পাতলাই টিফিন দিয়েছি। এতদিন মোটামুটি এক্সাম স্টার্ট হয়ে গেছিলো, অনেক দিনই হয়েছে, কিন্তু মেন এক্সামগুলো শুরু হয়নি। ওরাল, তারপরে ড্রয়িং, হ্যান্ডরাইটিং, এইসব এক্সামগুলো চলছিল। তাই জন্য 1:30টার সময় স্কুল ছুটি হচ্ছিলো। তবে আজকে থেকে 11:30টায় স্কুল ছুটি হবে। যাক, ভালো হয়েছে, অনেকটা আগে আগে চলে আসতে পারবে। ঠিক টাইম মতন স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেল আবার পড়তেও বসতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বোজোকে স্কুলে যাওয়ার জন্য একদম রেডি করিয়ে দিয়েছি। তো ওদিকে স্কুলের জন্য বেরিয়ে গেছে। এবার আমি সংসারের কাজগুলো সব সেরে ফেলি। এদিকে বোজো স্কুলে চলে যাওয়ার পর আমি মোটামুটি ঘরের কাজগুলো সব তো হাত দিয়ে তোমরা দেখোই। আর এই 1 ঘন্টা হাতে সময় পেলে আমি সমস্ত ঘর একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিই প্রতিদিন। মানে হাতে 1 ঘন্টা থাকলে পরে সুন্দর করে সব কিছু পরিপাটি করে গুছিয়ে নিতে পারি। তো সেই মতো আজকেও তার ব্যতিক্রম নেই, একদম কোমর বেঁধে লেগে পড়েছি মানে ঘর গোছাতে। আর আমাদের গৃহবধূদের ঘর গোছাতে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালো লাগে বলো। বেশ ঘর পরিপাটি করে গোছানো থাকবে, সব কিছু বেশ মনের মতন থাকবে, বেশ ভালো লাগে। তাহলে চারিদিকটা বেশ পরিপাটি করে গোছানো থাকলে পারে দেখবি কাজের এনার্জিও বেশ ভালো পাওয়া যায়। তখন মনে হয় যে না, সব কিছু বেশ সুন্দর করে গোছানো আছে, বেশ কাছে মানে কাজ বাজ করতে বেশ এনার্জি পাচ্ছি। আর আমাদের বেডরুমগুলোই একটু কালার করা রয়েছে বলে বেশ সাজানো গোছানো রয়েছে। আর ডাইনিং রুমটা আর রান্নাঘরটা সেইভাবে কি কালার করাই হয়নি, পুট্টি করেই রাখা রয়েছে। আর অনেক দিন হয়েছে পুট্টি করে রাখা রয়েছে, তো বেশ কালো ছোপ পড়ে গেছে, একটু দেখতে খারাপই লাগে। তাই জন্য সেইগুলো আর তোমাদের সাথে খুব একটা শেয়ার করি না। ঘরের কাজকর্ম এইসব নিয়েই যতটা পারি শেয়ার করার চেষ্টা করি। আসলে ওগুলো দেখতে আমারই যখন চোখে খারাপ লাগে, তোমাদের তো ক্যামেরাতে আরও খারাপ লাগবে। সেই জন্য সেগুলো একটু ইগনোর করারই চেষ্টা করি। তবে ভগবান যদি চায়, কোনো দিন যদি মানে রং করে উঠতে পারি, তাহলে পরে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তবে জানি না কবে সেটা হবে। আসলে মিডিল ক্লাস ফ্যামিলিতে তো একটা করতে গিয়ে আর একটা হয় না, সব কিছুর জন্য ওয়েট করতে হয় অনেকক্ষণের, মানে অনেক দিনের জন্য আর কি। আসলে আমাদের চাইলাম আর পেয়ে গেলাম এরকম নয়, সব কিছু একটু সহ্য ধরে তারপরে করতে হয়। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ওয়েদারটা কেমন মেঘলা হয়ে রয়েছে, কেমন একটা হয়ে রয়েছে যেন। তবে এখন দেখছি একটু রোদ উঠেছে হালকা, তবে মনে হয় জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না আজকে। জানি না আবার পরে কী হবে। তো ওদিকে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে চলে আসলাম এই ঘরে। এবার এই ঘরটাকে একটু গুছিয়ে নিই। সকালবেলা এত কাজের চাপ থাকে, একটু নিঃশ্বাস ফেলার সময় মনে হয় ঠিক মতন পাই না। এরকম ঘর সাজানো গোছানো, তারপরে হচ্ছে ছেলের স্কুল যাওয়ার সেই সব কিছু তৈরি করে দেয়া, ওকে রেডি করা, তারপরে ব্রেকফাস্ট রেডি করা, এসব সারতে মোটামুটি আবারও দুপুরে রান্নাবান্নার জন্য রান্নাঘরে ঢুকতে হয়। এসব করে মোটামুটি 12টা 12:30টার মধ্যে মানে একটু যে বসার সময়টুকুনিও সেইভাবে পাওয়া যায় না। তবে জানো তো, যতই কষ্ট হোক না কেন, সংসারের এই কাজগুলো করে কিন্তু অনেকটা তৃপ্তি লাভ পাওয়া যায়। আজকে একটু ওপরের ঘর নিচের ঘরের সব জিনিসগুলো একটু ভালো করে মুছে ফেললাম। দরজা জানলা বলো, তারপরে খাট, ঘরের যা ফার্নিচার আছে সেগুলো একটু মুছে সব পরিষ্কার করে নিলাম। ভাবলাম বেশ 2-3 দিন এগুলো মোছামুছি হয়নি। আর যাই হোক, ফার্নিচারগুলো একটু মোছা হলে পরেও দরজা
জানালা এগুলো আর মোছামুছি খুব একটা হয় না। তো আজকে ভাবলাম সবই একটু হালকা পাতলা করে মুছে দিই। উপরের ঘরের কাজ শেষ করে নিচে নেমে আবার রান্নাঘরে ঢুকতে হবে, ব্রেকফাস্ট রেডি করতে হবে। তো বরমশাইকে সকালবেলা বললাম, কি খাবে আজকে ব্রেকফাস্টে, রুটি না লুচি? বেশ হাসি হাসি মুখে বলছে লুচি লুচি। তো বরমশাইয়ের আদেশ বলে কথা, সেটা তো একদম অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাই রীতিমতো রান্নাঘরে চলে এসে এই দেখো ময়দা নিয়ে বসে পড়েছি। এখন ময়দাটা ভালো করে মেখে নেব লুচি করার জন্য। একেই আজকে শনিবার বলে কথা, লাঞ্চের মেনুটা খুব একটা যে জোর তোর কিছু হচ্ছে তা তো নয়, নিরামিষ। সেই জন্য সকালটা একটু লুচি তরকারি হলে পরে মন্দ হয় না। তাই জন্য এখন একটু নেশার মতন হয়ে গেছে, শনিবার আসলে সকালে ব্রেকফাস্টে একটু লুচি করো। তো এইদিকে কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি, ছোলা আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি। তো একটু নেড়ে দিলাম, এখনও দেখছি ঠিক মতো সেদ্ধ হয়নি, আবার ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। তো দেখো রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমি নিয়ে বসেছি কুমড়ো আলুর তরকারি, লুচি, আর তার সাথে কি রয়েছে যেন সাদা সাদা বোঁদে, বেশ কালারিং বোঁদে দেখি। এটা আবার দেখছি একটু সাদা সাদা বোঁদে, মানে রঙটা আর মেলানো হয় মানে মেশায়নি। তো চলো ওদিকে ব্রেকফাস্ট একদম সেরে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো দুপুরের রান্নার মেনুতে রয়েছে আজকে লাউ ঘন্ট বড়ি দিয়ে, কারণ শনিবার আজকে তো চিংড়ি মাছ দেওয়া যাবে না, তাই জন্য বড়ি দিয়ে লাউ ঘন্ট। আর তার সাথে রয়েছে হচ্ছে টমেটোর চাটনি, যেটা খুব ফেমাস আমাদের বাড়িতে, বেশ কয়েকদিন ধরে খুব ঘন ঘন হচ্ছে। টমেটো, খেজুর, আমসত্ত্ব সব কিছু দিয়ে একদম চাটনি। আর তার উপর আজকে শনিবার, আর বোঝো তো শনিবার হলে পরে খাওয়া দাওয়ার খুব একটা ইচ্ছা থাকে না। তাই চাটনি থাকলে পরে বলবে, মা আমাকে একটু চাটনি দিয়ে তুমি আজকে ভাত মাখিয়ে দিও অল্প করে, তাই খেয়ে নেবো। তো বেশ 2-3 সপ্তাহ ধরে ওকে কী করছি বলো তো, চাটনি দিয়ে ভাত মাখিয়ে দিচ্ছি, তাই খেয়ে নিচ্ছে। বলছে তরকারি আমি খাবো না, শনিবার খুব একটা ও খেতেও চায় না। তবে সবজি যে খায় না তা নয়, সবজিও খায়, কিন্তু একটু মাছ মাংস থাকলে পরে, বাচ্চা তো মাছ মাংস ডিম এসবের ছোঁয়া থাকলে পরে বেশ ভালো লাগে। ওদিকে চাটনিটা নামিয়ে ডাল করে ফেললাম, ডাল করে এখন এই দেখো ডাঁটা আর আলু দিয়ে পোস্ত বসিয়ে দিয়েছি। তবে তার মধ্যে 2-1 টুকরো মানে 2-4 টুকরো মতো বেগুন ফেলে দিয়েছি। বেগুন দিলে পরে শ্বশুর শাশুড়ি আবার ভালো খান। এদিকে পোস্তটা প্রায় হয়েই গেছে, আর একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।